হ্যালো গাইস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি সুমিত। আজই রয়েছে রিজনিং সেট নাম্বার 23 নিয়ে, যেটা কিনা ফিগার কাউন্টিং এর উপর বেসড, যেটা ডাব্লিউবিপি কনস্টেবল মেইনস এক্সাম, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, যে কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। ক্লাস শুরু করার আগে দুটো গুরুত্বপূর্ণ ঘোষণা: ডেসক্রিপটিভ জিকে, ডেসক্রিপটিভ ম্যাথ, ডেসক্রিপটিভ ইংলিশ এবং ডেসক্রিপটিভ বাংলা যদি কেউ শিখতে চাও, নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল বা মেসেজ করে বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারো। কোর্স ফি রাখা হয়েছে 1799 টাকা, ঠিক আছে? এবং আরেকটি ডাব্লিউবিপি পরীক্ষার ব্যাচ শুরু হচ্ছে, যেটা 10ই জানুয়ারি থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ব্যাচ ডাব্লিউবিপির প্রিলিমস প্লাস মেইনসকে টার্গেট করবে 1499 টাকার বিনিময়। মাথায় রাখবে, পুলিশ না হওয়া পর্যন্ত কিন্তু হার না মানা লড়াই করতে হবে, তবেই কিন্তু সাফল্য আসবে, ঠিক আছে? তো চলো আজকের প্রথম যে টপিক, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। ত্রিভুজের কোনো শীর্ষবিন্দু থেকে ভূমির ওপর যদি কোনো একটা দাগ আসে, একটা কি অসংখ্য হতে পারে, তাহলে এখানে আমরা ত্রিভুজের সংখ্যা কি করে নির্ণয় করব? 1 2 লিখবো এবং যোগ করে দেবো 3। এখানে দেখো 1 2 3 লিখবো এবং সব কটাকে যোগ করে দেবো 6। এখানে 1 2 3 4 5 6 সব কটাকে যোগ করবো। এবার 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 করাটা খুব একটা ইজি নয়। তার জন্য কি করতে হয়? এমনি তো যোগ করতেই পারো, না করতে চাইলেও কোনো ব্যাপার না। 6কে লেখো এবং 6 পরবর্তী সংখ্যা নাও 7 এবং এটাকে 2 দিয়ে ভাগ করো। এখানেও ব্যাপারটা তাই হবে। 3কে লেখো, 3 পরবর্তী সংখ্যা নাও 4 এবং 2 দিয়ে ভাগ করো। ক্লিয়ার? আচ্ছা, এই ছবিটাতেই আমি যদি এরকম দিতাম, এখানে একটা দাগ দিয়ে দিতাম, এরকম দেয় অনেক সময়, তো এক্ষেত্রে 21টা ত্রিভুজ নিচে এবং 21টা ত্রিভুজ উপরে তৈরি হবে, তখন 21 আর 21 হয়ে যাবে 42টা। আমি কি বলতে চাইছি ভালো মতো বুঝবে। আমি যদি বলি এই ত্রিভুজটায় ত্রিভুজ সংখ্যা কত, তাহলে 1 2 3 4 5 6 এখান থেকে পাবো 21টা এবং এই পুরোটা থেকে পাবো হচ্ছে আরো 21টা। তাহলে 21 আর 21 42টা হবে কিন্তু সেক্ষেত্রে সঠিক উত্তর। আমি যদি এরকম দাগ দিই, মনে করো এরকম রয়েছে এবং মাঝখান দিয়ে একটা দুটো এরকম 3টে দাগ, তাহলে দেখো 1 2 3 4, তাহলে এখানে তো সবকটাকে যোগ করলে পাচ্ছি 10। তার সাথে কি করো, লাইনগুলোকে গুনো, একটা লাইন, দুটো লাইন, 3টে লাইন, 3 গুণ করে দাও, 3 10 কে 30টা ত্রিভুজ এখান থেকে আমরা পাবো যদি এরকম থাকে। অনেক সময় এরকম দেয়, তো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। ধরো এরকম দিল, একটু বড় করে আঁকি তাহলে ভালো স্পষ্ট বোঝা যাবে। 3টে দাগ, একটা দুটো 3টে এরকম, ঠিক আছে? এইখানে একটা দাগ আর এখানে একটা দাগ, এখানে কটা ত্রিভুজ তৈরি হবে? তো দেখো, আমি যদি শুধু প্রথমে পুরো বড় ত্রিভুজটাকে দেখি, বড় ত্রিভুজটাকে, এই বড় ত্রিভুজটাকে 1 2 3, এখান থেকে কটা হচ্ছে? 6টা, রাইট? এবার যদি আমি শুধু এই ত্রিভুজটাকে দেখি, এই ত্রিভুজটাকে, এখান থেকে পাচ্ছি কটা? 3টে। এবং যদি আমরা এই পুচকি মোনা ত্রিভুজটাকে দেখি, এখান থেকেও কটা পাচ্ছি? 3টে। তাহলে এখানে কটা ত্রিভুজ হলো? 6 3 9 3 12টা। তো এক্সামিনার যেরকম চাইবে তোমাদের সাথে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। আজকে আমরা একটুখানি বেসিক নিয়ে আলোচনা করছি। দেখো, যদি শীর্ষবিন্দু থেকে অপর কোনো বাহুর উপর ডিরেক্ট কোনো বাহু, মানে ডিরেক্ট একটা সরলরেখা 3টে শীর্ষবিন্দু থেকেই আসে, তাহলে এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হবে? নাম্বার গুনবো, 1 2 3 4
5 6। এখানে কটা ত্রিভুজ রয়েছে? 16টা। ঠিক আছে, এবার মনে করো এখান থেকে যখন একটা ত্রিভুজ এই দাগটা এখানে যাওয়ার কথা ছিল, এই দাগটা এখানে যাওয়ার কথা ছিল, এখানে যদি চলে যেত তাহলে কটা ত্রিভুজ হতো? না 16টা হতো। কিন্তু যাওয়ার কথা থাকলেও সে কিন্তু গিয়ে পৌঁছতে পারেনি। যখন এখানে এই অর্ধেক এই দাগটা যাবে না, তখন মাথায় রাখবে 16টা তো ত্রিভুজ ছিল, তার জন্য একটা 4 মাইনাস হয়ে যাবে। দ্যাট মিনস এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হবে? 12টা। যদি দুটো দাগ পৌঁছতে না পারে, এই যে এইখানেও দাগ যাওয়ার ছিল, এখানেও দাগ যাওয়ার ছিল, তাহলে 16টা তো উৎপন্ন হওয়ার কথা ছিল, কিন্তু দুটো দাগ ওখানে কিন্তু যেতে পারেনি। কটা দাগ যেতে পারেনি? দুটো দাগ যেতে পারেনি। তাহলে এখান থেকে একটা 4 বাদ, এর দিকের জন্য একটা 4 বাদ, তাহলে এখানে কয়টা উৎপন্ন হচ্ছে? ঠিক আছে, আবার মনে করো 3টে যেতে পারেনি, এইটুকু, এখান থেকে এটা এইটুকু, এবং এইখান থেকে এটা এইটুকু। তাহলে 16টার থেকে 12টা বাদ, দ্যাট মিনস 4টে ত্রিভুজ উৎপন্ন। ক্লিয়ার? ইজি। এবার এই ত্রিভুজটা যদি আসি, এখানে কটা ত্রিভুজ তৈরি হবে? মাথায় রাখবে এখানে সবসময় 5টা ত্রিভুজ তৈরি হয়, একটা, দুটো, 3টে, 4টে, আর পুরো বড়টা 5টা। এবার এখানে মাঝে মাঝে এক্সামিনার কি করে, এর ভেতরেও আরেকটা ত্রিভুজ তৈরি করে, লাইক এরকম একটা ত্রিভুজ দিয়ে দিল। এখানে যদি এরকম আরেকটা ত্রিভুজ দিয়ে দেয়, তখন আমরা কি করব এবং কি করে বের করব যে এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? তো এখানে বের করা খুব একটা কঠিন কাজ নয়। দেখো আমি যদি দেখি এখান থেকে, এই ত্রিভুজটা থেকে, এই ত্রিভুজটা অ্যাকচুয়ালি ঘুরিয়ে আঁকা হয়েছে, এখান থেকে কটা ত্রিভুজ পাবো? 5টা। এবং বড়টা থেকে কটা পাবো? 4টে, দ্যাট মিনস 9টা। এবার বলো বড়টা থেকে কেন 4টে পাবো? কেননা অলরেডি এখানে যখন 5টা হয়েছে আমরা এটাকে কাউন্ট করে নিয়েছি। ওকে, আচ্ছা। এবার ছবি এরকমও দিতে পারে, এটার ভিতরে আরো একটা, এরকমও দিতে পারে, তখনও ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। তখন এই যে যেটা পার্পেল কালার করছি, এখান থেকে পাচ্ছি 5টা। মাথায় রাখবে এই একটা থেকেই পাবো 5টা। এবার বাকি যেগুলো, এটার থেকে পাবো কটা? 4টে। এবং পুরোটার থেকে পাবো আরো 4টে, দ্যাট মিনস 5 4 8 13টা ত্রিভুজ এখান থেকে পাওয়া যাবে। দেখো এখানে ছবিটা দেওয়াই রয়েছে। এই ভেতরেরটা থেকে কয়টা? এখান থেকে পাবো 5টা, আর পুরো বাইরেটা থেকে পাবো 4টে, 9টা। আচ্ছা, যদি কখনো এরকম ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে এখান থেকে মাথায় রাখবে যতগুলো লাইন, একটা, দুটো, 3টে, 3টে লাইন, তাই এখান থেকে 3টে ত্রিভুজ। ঠিক আছে, এবার মনে করো একটু আগেই বোঝাচ্ছিলাম, এখান দিয়ে মাঝখান দিয়ে দাগ টেনে দিয়েছি, তাহলে এখানে বেস হচ্ছে 1 আর 2, এখানে পুরো বড়টা থেকে 3টে ত্রিভুজ পাওয়া যাবে, এবং 3টে লাইনের জন্য, দুটো, 3টে, এই 3টে লাইনের জন্য 3 তিরিক্ষে 9টা ত্রিভুজ উৎপন্ন হবে। ক্লিয়ার? যদি দেখি এখানে কতগুলো ত্রিভুজ, লাইনগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11, দ্যাট মিনস এখানে 11টি ত্রিভুজ কিন্তু রয়েছে। ওকে, আচ্ছা, এখানে একটা ত্রিভুজ ফর্ম হয় এইভাবে, খুবই ভালো, সেই নিয়মটা আমি করাতে চাইছি। এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, মনে করো শীর্ষবিন্দু থেকে, এর শীর্ষবিন্দু থেকে এদিকে একটা দাগ দিলাম,
এদিকে একটা দাগ দিলাম এবং এখান থেকে এদিকে একটা দাগ দিলাম। তো এই ক্ষেত্রে কতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে সেটাও কিন্তু একটা ভালো কোশ্চেন কিন্তু এক্সামিনাররা ফর্ম করতে পারে। ওকে, তাহলে এর জন্য আমাকে কি করতে হবে? দেখো যে কোনো একটা পয়েন্টকে ধরে নাও, এই পয়েন্টটাকে ধরো, ঠিক আছে, এটাকে 1, এটাকে 2, এটাকে 3। এখানে 1 ধরেছি, এখান থেকে এবার এদিকে যাবে, 1 থেকে এটা 2, 2 থেকে এখানে যাও, এটাকে 3, 3 থেকে এখানে যাও, এটাকে 4। বাট যতগুলো আমরা নাম্বার পেলাম সবকটাকে জুড়ে দাও। 1 যোগ 2 যোগ 3, 1 2 3 যোগ 2 3 4 কত হচ্ছে দেখো, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 9, দ্যাট মিনস এখান থেকে কটা পাওয়া গেল? 15টা। ঠিক আছে, যারা বোঝনি আরেকবার দেখো। সিম্পল জিনিস, কোনো জটিলতা নেই। এদিক থেকে এবার আমি দুটো টানছি এবং এদিক থেকে দুটো, এই শীর্ষ থেকে দুটো। কি নিয়ম? যে কোনো একটা পয়েন্টকে ধরে নাও। আমি ধরলাম, আমি এই পয়েন্টটাকে ধরে নিচ্ছি, এটাকে 1, এখান দিয়ে স্টার্টিং, এটা 1, ঠিক আছে, তাহলে এটা এদিকে যাও 2, এটাকে যাও 3, আবার একই রকম ভাবে এদিকে 2, এদিকে 3, 2 এখান দিয়ে এবার এই বিন্দু থেকে 2, এটাকে করো 3, এটাকে 4, এখানে 3, এটা 4, এটা 5। যতগুলো নাম্বার পেলাম সবকটাকে লেখো। এখানে দেখো কত পেলাম, 1 2 3, এখানে কত পেলাম, 2 3 4, এখানে কত পেলাম, 3 4 5। যোগ করলে কত হচ্ছে না, 27টা। এখান থেকে তাহলে কটা ত্রিভুজ পাওয়া গেল না, 27খানা ত্রিভুজ কিন্তু আমরা এখান থেকে পেলাম। দেখো এখানে এই ছবিটাই দেখিয়েছি যে এখানে 1 2 শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর লাইন এসছে, তার মানে এখানে 3টে ত্রিভুজ তো আছেই আছে। কিন্তু এখানে লাইন কটা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। দ্যাট মিনস এখানে কতগুলো ত্রিভুজ আছে, এটা 33টা। এবার দেখো স্টার, যদি কখনো স্টার চলে আসে এখানে মাথায় রাখবে, এখানে মুখস্থ করে নাও, এখানে 10টি ত্রিভুজ ফ্রেম হয়। কটা ত্রিভুজ থাকে? 10টা। ওকে, আচ্ছা। এবার দেখো এখানে আমি একটা ইন্টারেস্টিং জিনিস শেখাতে চলেছি। অনেকের ভয় আছে, বাট এখানে আমরা লিস্ট করে এটাকে শিখে নেব। এখানে কতগুলো ত্রিভুজ আছে আমাকে কি দেখতে হবে, আমাকে বেসের নাম্বার গুনতে হবে। 1 2 3, এইগুলো নয়, সোজা ত্রিভুজগুলো, সোজা ত্রিভুজ, এই যে সোজা ত্রিভুজগুলোকে আমাকে গুনতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি দুটো ছবি দেখাই, আরেকটা এরকম হতে পারে। মুছে দিচ্ছি, এরকম এই দুটো জিনিস এখানে ফ্রেম করতে পারে। এখানে বেশ কটা সোজা ত্রিভুজকে দেখো, দুটো। তাহলে এখানে ত্রিভুজ করার সূত্র কি না, 1/8 ইন্টু n+2 ইন্টু 2n+1 -1। আর এখানে সূত্র হচ্ছে 1/8 n ইন্টু n+2 ইন্টু 2n+1 ব্র্যাকেট ক্লোজ।
এখানে n হচ্ছে জোড় সংখ্যা, জোড় দেখো 1 আর 2 দুটো, আর এখানে n হচ্ছে বিজোড়। তো এই ফর্মুলায় রেখে তোমরা করতে পারবে, যেরকম আমি যদি করি 1/8, n এর মান যদি 3 রাখি, 3 আর 2 5 গুণ, এটা কত হচ্ছে 3 দুগুণী 6 রেখে 7 বিয়োগ 1, এরকমই দাঁড়াচ্ছে। লাইক 1/8 এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 5। আচ্ছা, এখানে আমি n ইন্টু লিখিনি, n ইন্টু হবে এখানে, মানে 3 গুণ 5, n ইন্টু হবে n ইন্টু n প্লাস 2 মাইনাস 1, 3 5 15, 7 15 105 মাইনাস 1 মানে হচ্ছে 104, 8 কে দিয়ে 104 কাটলে 13টা ত্রিভুজ হবে এখানে। n ইন্টু n প্লাস 2, দুটোতেই n ইন্টু n প্লাস 2 সেম সূত্র, শুধু যখন বিজোড় হবে -1, জোড় হবে +1। আর এখানে দেখো 1/8, n কত এখানে 2 গুণ 2 আর 2 4 গুণ 3 দুগুণী 6 রেখে 7, 4 দুগুণী 8 আর 8 কাটা, তার মানে এখানে কত ত্রিভুজ উৎপন্ন হবে বলেছে 7টা, তাই কি? কিন্তু এখানে তো একটু আগেই আমরা শিখে আসলাম যে এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয়, এখানে কটা ত্রিভুজ উৎপন্ন হয় না, 5খানা ত্রিভুজ এখানে উৎপন্ন হয়। আমি এখানে 3 ধরে নিয়েছি, এখানে 5, 2 দুগুণী 4 আর 1 5, ঠিক আছে, 2 দুগুণী 4 আর 1 5 হচ্ছে এটা। এবার দেখো এত কিছু শেখার কোনো দরকার নেই, মানে এটা কঠিন হয়ে গেল। তোমরা সিম্পল মাথায় রাখবে বেস, এখানে একটা কলম বানিয়ে নাও, বেস 1 2 3 4 5 6 7 8, এর বেশি বেস পরীক্ষায় আজ পর্যন্ত আসেনি, রাইট? তাহলে নাম্বার অফ ত্রিভুজ, নাম্বার অফ ত্রিভুজ যদি বেস একটা থাকে ত্রিভুজ হয় একটা, দুটো থাকলে 5টা, 3টে থাকলে 13টা, 4টে থাকলে 27টা, 5টা যদি থাকে 48টা, 6টা থাকলে হবে হচ্ছে তোমাদের 78টা, 7টা থাকলে 118টা, 8টা থাকলে 170টা। শেখা জরুরি আছে, আমি বলবো হ্যাঁ, যদি শিখতে পারো বড় সূত্র মনে রাখতে হবে না, নাম্বার মনে রাখতে হবে। সিম্পল দেখো, দুবার আমার সাথে যদি বলো এক্ষুনি মুখস্থ হয়ে যাবে। একটা থাকলে একটা ত্রিভুজ, দুটো থাকলে বেস দুটো, মানে এরকম যদি দুটো বেস থাকে 1 2, দুটো বেস থাকলে 5টা, 3টে যদি বেস থাকে, তিনটে যদি বেস থাকে 1 2 3, 3টে বেস থাকলে 13টা, যদি 4 বেস থাকে, যদি 4টে বেস থাকে, কিরকম এই গেল, এই গেল, এই গেল, এখান দিয়ে এই আসলো, এটা মেলানোটা খুবই কষ্টকর। এরকম দেখো 1 2 3 4, এই 4টে গুনবে, এখানে কটা হবে 27টা। এরকম ভাবে যদি 5টা থাকে, 5টা থাকলে কত হচ্ছে 48টা। তাহলে 1 এ কটা, একটা, 2 এ কটা 5টা, 3 এ কটা 13টা, 4 এ কটা 27টা, 5 এ কটা 48টা, এবং 6 এ কটা 78টা। আর দুটোই শিখতে হবে, 7 এ কটা 118টা, এবং 8 এ 170টা। সিম্পল। আমি মুছে দিচ্ছি আবার আমার সাথে সাথে। বেস একটা হলে ত্রিভুজ একটা, দুটো হলে ত্রিভুজ 5টা, 3টে হলে ত্রিভুজ 13টা, 4টে হলে ত্রিভুজ 27টা, 5টা হলে 48টা, 6টা হলে 78টা, 7টা হলে 118টা, 8টা হলে 170টা। সিম্পল। এখানে এরকম কিন্তু কিন্তু কোনো লজিক নেই যে এই 2 3 করে বাড়ছে, এরকম কোনো ব্যাপার নেই। এটা জাস্ট শিখিয়ে নেওয়া নয়, বারবার কি করতে হবে, এই সূত্র মনে রাখতে হবে, সূত্র মনে রাখতে হবে বসে বসে, যেটা
পরীক্ষার হলে টেনশনে অনেকেই ভুলে যায়। আচ্ছা, যদি কখনো এরকম একটা ফিগার চলে আসে, এখানে কটা ত্রিভুজ ফর্ম হচ্ছে? 8খানা। ঠিক আছে। আচ্ছা, বর্গক্ষেত্র, একটা দুটো ওপরে ওপরে লেখো, 1 2 1 2। সিম্পল, এই 2 এর সাথে এই 2 কে গুণ করো, 2 দুগুণী 4, এই 1 এর সাথে এই 1 কে গুণ করো, 1 1 কে 1, দ্যাট মিনস এখানে 5টা বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্রের ভিতরে যদি এরকম দেয়, এখানে যদি বলে কটা ত্রিভুজ, সব কটাকে গুণ করো, 1 2 3 4 5 6 7 8, কটা এরকম ঘর হয়েছে? 8খানা, দ্যাট মিনস 8 দুগুণী 16খানা ত্রিভুজ। এখানে কটা? 1 2 3 4, এখান থেকে পাচ্ছি 8টা, এটাকে গুণ 1 2 3 4, এখানে পাচ্ছি 8টা, দ্যাট মিনস 8 8 16 তো হবেই, কিন্তু এখানে একটা আমরা এই ত্রিভুজগুলোকে মিস করি, একটা এবং এখানে আরো একটা, মানে টোটাল কটা ত্রিভুজ হচ্ছে? 18টা। মোদ্দা কথা বলতে আমাদের এই ত্রিভুজ দেখার প্রয়োজন নেই, আমরা এবার দেখবো হচ্ছে পয়েন্ট। এখানে কয়টা পয়েন্ট আছে? একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, 1 1 2। যদি এরকম হয়, দেখো এখান থেকে পাবো 8, এখান থেকে 8, এখান থেকে 8, এখান থেকে 8, পয়েন্ট গোনো, একটা পয়েন্ট, দুটো পয়েন্ট, তিনটে পয়েন্ট, চারটে পয়েন্ট, 5টা পয়েন্ট, 6টা পয়েন্ট, তাহলে 4 8 32টা তো পাচ্ছি, তার সাথে আরো 6 যোগ, দ্যাট মিনস আরো 38টা ত্রিভুজ এখান থেকে ফ্রেম হচ্ছে। ওকে, এখানে দেখো বর্গক্ষেত্র 1 2 3, 1 2 3, 3 এর সাথে 3 গুণ, 3 তিরিক্ষে 9, 2 এর সাথে 2 গুণ, 2 দুগুণী 4, 1 এর সাথে 1 গুণ, মানে 1, মানে এখানে কতগুলো বর্গক্ষেত্র রয়েছে? না, 14টা কিন্তু এখানে বর্গক্ষেত্র তোমরা দেখতে পাবে। ওকে, আর কি? এখানেও দেখো 1 2 3 4 5 6, 1 2 3 4 5, এরকম যদি কখনো থাকে যে মিসম্যাচ করছে, একদিকে 6টা এবং আরেকদিকে কটা? না 5টা, একদিকে 6টা আর একদিকে কটা? 5টা, তাহলে আমরা কি করে বের করব? দেখো এই 6 এর সাথে এই 5, 30, এই 5 এর সাথে এই 4, 20, এই 4 এর সাথে এই 3, 12, এই 3 এর সাথে এই 2, 6, আর 2 1 কে 2। ক্লিয়ার? তাহলে এখানে কটা হচ্ছে? যতক্ষণ না হবে করতে হবে, আগেরটা 3/3 ছিল তো। তাহলে যোগ করলে কত হচ্ছে গাইস? 30 আর 20 50, আর 12 হচ্ছে 62, তো এখানে যোগ করলে পাচ্ছি হচ্ছে দেখো 70। আচ্ছা, এখান থেকেই রেক্ট্যাঙ্গেল জিজ্ঞেস করতে পারে যে কতগুলো আয়তক্ষেত্র আছে। ঠিক আছে, মাথায় রাখবে সব বর্গক্ষেত্রই আয়তক্ষেত্র। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো কি করব, রেক্ট্যাঙ্গেল কতগুলো আছে? ওপরের সারিগুলোকে যোগ করো, 1 2 3 4 5 6, এটাকে যোগ করলে কত পাচ্ছি? 21। এবং কি করবে না, এই টোটাল এগুলোকে গুণ করো, মানে যোগ করো, সরি গুণ করো বলছি, 1 2 3 4 5, যোগ করলে পাবে হচ্ছে 15। তাহলে রেক্ট্যাঙ্গেল পাওয়ার জন্য 21 গুণ 15, দ্যাট মিনস 315টা হবে এখান থেকে রেক্ট্যাঙ্গেল। আগের চিত্রতেও যদি আমরা দেখি এখান থেকে রেক্ট্যাঙ্গেল কটা পাবো?
দেখো 3 2 1 যোগ করলে কত হয় 6, এখানে কত 6 6 6 36। ঠিক আছে, তো আশা করি অনেক কিছু এখান থেকে ক্লাস থেকে শিখতে পারলে। তো ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। আগামীকাল থেকে মানে পরের ক্লাস থেকে আমরা আবার লাইভ দেখা করব। তো যারা টেলিগ্রামে যুক্ত নেই, সিআরপি একাডেমি টেলিগ্রাম লিখে জয়েন করতে পারো, যেখানে মর্নিং মোটিভেশন, গণিত, রিজনিং, মক টেস্ট, জিকে, পিডিএফ এগুলো কিন্তু প্রোভাইড করা হবে। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই ক্লাসটাকে লাইক দিতে ভুলো না, ক্লাসটাকে একটু শেয়ার করো। ওকে, তো এই বলে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো।